আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনরা সকলে কেমন আছেন? আমার আটা মাখা দেখে সবাই নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। কি আর বলবো, সেই দুঃখের কথাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। রাত বাজে এখন প্রায় 10টা 40। এই রাতের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বাচ্চারা বায়না করেছে তারা রাতের বেলা ভাত খাবে না, রুটি খাবে, তার সাথে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতে বলছে। কি আর করা, বাচ্চাদের আবদারগুলো পূরণ করলে ওদের মুখে যে একটা তৃপ্তির হাসি দেখতে পাই, সেই হাসিটা দেখার জন্যই শুরু করে দিলাম আয়োজন। আমি আটাটা একটু ইস্ট দিয়ে মাখিয়ে রেখেছি আর সব মশলা একসাথে করে বেটে রেখেছি। আজকে আদা রসুনের সাথে একটু জায়ফল জয়ত্রীও দিব। আর এই যে মাংস ভাজাভাজি শুরু হয়ে গিয়েছে, যেহেতু ব্রয়লারের মুরগি আর এই মুরগিটা একটু ভাজাভাজি করলে খুব ভালো লাগে। আর চুপি চুপি গিয়ে একটু ভিডিও করে নিলাম, আসলে কি তারা পড়ালেখা করছে কিনা। হ্যাঁ, দেখলাম মাশাল্লাহ সবাই লেখাপড়ায় খুবই মন দিচ্ছে, কারণ আমি জানি তারা তাড়াতাড়ি পড়া শেষ করে আমার কাজে অবশ্যই হেল্প করতে চলে আসবে। যাই হোক, ওই যে দেখুন আমার ছোটোটা আর ছেলেটা ডাইনিং টেবিলে পড়ছে, কারণ বড় মেয়ে দিয়েছে বকা, ওর পড়া ডিস্টার্ব করছিল, তাই দুইজনেই উঠে এখানে পড়তে চলে এসেছে। আর এই যে দেখছেন একটা বাটন ফোন, এই ফোন দিয়ে টাইম দেখে তারা লেখা শুরু করে এবং টাইম শেষ হলেই লেখা বন্ধ করে দেয়, এর জন্যই মোবাইলটা কাছে রাখা। ওই যে আমার টুনটুনি পাখি কি সুন্দর পড়ছে মাশাল্লাহ। সবাই কিন্তু খাবারের অপেক্ষায় আছে। চলুন আমরা তাড়াতাড়ি রান্না সেরে নিই। তো আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেলাম। এই ফাঁকে আবার এসে দেখি আমার ছোটোটা চুপি চুপি এসে খেলা করছে। দেখেছেন অবস্থা, বাচ্চাদেরকে একটু খেয়াল না রাখলে কি অবস্থা হয়। সে চলে এসেছে বায়না, সে ভাজা মাংস খাবে। আমি কি আর ওইভাবে ভালো করে মাংস ভেজেছি বলেন তো, এই মাংস কি খাওয়া যায়? যাই হোক, তারপরও তাকে 3টা মাংস দিতে হবে। যাই হোক, ওকে 3টা মাংস দিয়ে দিলাম। সে ভীষণ খুশি। একটু যেগুলো ভাজা ভাজা হয়েছিল বেশি সেগুলোই দিলাম। সে খাবার খাচ্ছে। আমারও এই ফাঁকে রান্না অনেকটা হয়ে এসেছে। আমি বুটের ডাল দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিব। আর আমার মেয়ে চলে এসেছে, সে কি করতে হবে মা বলো, তাকে দায়িত্ব দিলাম, ঠিক আছে তুমি সালাদটা করে নাও। আর ছেলে চলে এসেছে, মা বলো তো আমি কি করতে পারি, তোমাকে কিভাবে হেল্প করতে পারি। কি আর করা, ছেলেকেও দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে তুমি তাহলে এখন রুটি ভাজো। কি সুন্দর করে আমার ছেলেটা গরমের মধ্যে রুটি ভাজছিল গো। প্রত্যেকটা বাচ্চা মাশাল্লাহ আমার কাজের জন্য উঠে চলে এসছে, তারা আমাকে কাজে হেল্প করবে। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে রাতের খাবারটা তৈরি করে ফেললাম। এখানে রাতের খাবার তৈরি হতে হতে এসে দেখি আমার এই যে ছোট্ট টুনি পাখিটা, আমার এই বাচ্চাটা ঘুমিয়ে গেছে। কি মায়া লাগছে দেখুন। আর ওর ঘুম দেখে সবার মন খারাপ হয়ে গেল, কারণ সবাই একসাথে খাবো ভেবেছিলাম। ও ঘুমিয়ে গেছে দেখে বিশেষ করে ওর ভাই বোনের খুব মন খারাপ। তারপরে ছেলেটা দৌড়ে গিয়ে খাবার নিয়ে এসেছে। মা দেখো না, ওকে উঠিয়ে একটু খাওয়ানো যায় কি না। কোনোভাবেই মেয়েটাকে আর উঠানো গেল না। আর আমার ছেলেটারও প্রচণ্ড মন খারাপ।